হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। দেখো আজকে আমি একটু কাবলি ছোলা বানাবো পনির দিয়ে। প্রথমে কাবলি ছোলাটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। সেই পেঁয়াজটাকে দুটো মতো পেঁয়াজ নিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে দেখো একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরে সেটাকে ঢাকা দিয়ে দেবো একটু কষিয়ে নেওয়ার জন্য, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো এখানে কাঁচা গন্ধটা মোটামুটি চলে গেছে, আর একটু নাড়িয়ে নেবো। আর এখানে আমার কাছে একটু পনির ছিল, সেটাকে ভেজে এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। কাবলি ছোলাটাকে আমার সিদ্ধ করেই নিয়েছিলাম আগে। দেখো একটু কাবলি ছোলা নিয়ে নিয়েছি। সেই কাবলি ছোলাটা, মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি কাবলি ছোলাটা দিয়ে দিলাম প্যানের মধ্যে। একটু নাড়িয়ে নেওয়ার পরে পানি দিয়ে নেবো পরিমাণ মতো। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে একটু রান্না করে নেবো। আর এখানে আমি অল্প একটু কাবলি ছোলা সিদ্ধ রেখে দিয়েছিলাম অন্য একটা পাত্রে, সেটাকে ম্যাশ করে নিয়েছি হাতে করে। দেখো সেটাকেও দিয়ে দেবো। তাহলে কি হয় না, গ্রেভি যেটা হয় সেটা খুব ঠিক হয়, খুব সুন্দর খেতেও লাগে। দেখো সেটা দিয়ে দিয়েছি। এইভাবে তোমরা কখনো বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। অল্প একটু নুন দিয়ে নিলাম। আর এখানে গরম মশলা দিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো। আর একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে নিলাম। তারপরে যে কাটা পনিরগুলো ছিল সেই পনিরগুলো দিয়ে দিলাম। আর একটু দেশি ঘি দিয়ে নিলাম। তারপরে এই সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে অল্প একটু ঢাকা দিয়ে একটু মোটামুটি 5-7 মিনিটের মতো রেস্টে রেখে দিলেই পনির কাবলি ছোলা তৈরি হয়ে যাবে। দেখো আমার এখানে তৈরি হয়ে গেছে, তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর অবশ্যই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, সবাই ভালো থেকো।